সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে 2025 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স ভর্তিতে আবেদন করবেন তাদের কত সালে এসএসসি ও এইচএসসি পাস হতে হবে এবং কত পয়েন্ট হলে আপনারা অনার্স ভর্তি 2025-এ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আবেদন করতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি নোটিশ ওপেন করা আছে। এই নোটিশটি হচ্ছে 2024 সালে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির জন্য আবেদন করেছিল তাদের জন্য প্রদত্ত নোটিশ। তো এই নোটিশের ভিত্তিতেই আমরা কিন্তু দেখব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2024-এ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তিতে আবেদন করেছিল তাদের এইচএসসি পাস হতে হয়েছিল 2022 অথবা 2023 সালে। তাহলে 2025-এ যারা অনার্স ভর্তির জন্য আবেদন করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের এইচএসসি পাস লাগবে 2023 অথবা 2024 সালে। তো এটি কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে গেলেন। আর তাদের এসএসসি পাস লেগেছিল 2020 অথবা 2021 সালে। তাহলে স্বভাবতই আপনাদের 2025 সালে অনার্স ভর্তির জন্য আবেদন করতে হলে আপনাদের এসএসসি পাস হতে হবে 2021 অথবা 2022 সালে। এবার আসি যে পয়েন্ট কত হলে আপনারা ভর্তি হতে পারবেন সেই বিষয়টি নিয়ে। তো এখানে 2024 সালের যে নোটিশটি ছিল সেখানে মানবিক শাখা, এই মানবিক শাখার জন্য এইচএসসিতে আলাদাভাবে 3, এসএসসিতে আলাদাভাবে 3 এবং এই দুটির যোগফল কিন্তু 6.5 হলে ভর্তি হতে পেরেছিল 2024 সালের স্টুডেন্টরা। যারা বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ছিল তাদেরও কিন্তু এইচএসসিতে আলাদাভাবে 3, এসএসসিতে আলাদাভাবে 3 এবং এই দুটির যোগফল কিন্তু 7 লেগেছিল। আর এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল অথবা এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অর্থাৎ বিএম শাখা যদি হয়ে থাকে তাহলে এইচএসসিতে আলাদাভাবে 3, এসএসসিতে আলাদাভাবে 3 আর এই দুটির যোগফল কিন্তু 7 হলে 2024 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির জন্য আবেদন করতে পেরেছিল। অর্থাৎ এসএসসিতে আলাদাভাবে 3, এইচএসসিতে আলাদাভাবে 3। যদি আপনি মানবিক বিভাগে হয়ে থাকেন তাহলে দুটির যোগফল লাগবে 6.5। আর বিজ্ঞান বিভাগ অথবা ব্যবসায় শিক্ষা শাখা অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল অথবা বিএম শাখা যদি হয়ে থাকেন তাহলে এইচএসসিতে 3, এসএসসিতে 3 এবং দুটির যোগফল মিলে হতে হবে 7। তাহলে কিন্তু আপনি 2025 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে এখানে আমি আরও একটি কথা বলে দিই, 2024 সালে পূর্বের তুলনায় রেজাল্ট একটু খারাপ হয়েছে। তাই আশা করা যাচ্ছে যে এসএসসি এবং এইচএসসির যে পয়েন্ট বিগত বছরগুলোতে চাওয়া হয়েছিল সেখান থেকে কিছুটা কমলেও কমতে পারে। তবে এই বিষয়ে যদি পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো নোটিশ প্রকাশিত হয় সাথে সাথে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আকারে আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের অনার্স ভর্তির বিষয়ে যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।